আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ঈদের আগে অনেক অফারই দেওয়া যাবে। হয়তো ৳২০০ একটা সুন্দর মাউস দেওয়া যাবে, মাউস প্যাড দেওয়া যাবে। তবে গুড নিউজ একটা রেখেছি আপনাদের জন্য। আমরা অ্যাজ ইউজুয়াল ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের একটা ওয়ারেন্টি দিয়ে ইউরোপের ইউজড ল্যাপটপ গুলো কেনার জন্য আরো এক ধাপ সাহস বাড়িয়ে দিয়েছি প্রত্যেকটা ক্লায়েন্টকে। আপনারা আমাদের শপে যারা আসবেন ১৫ দিনের রিপ্লেসমেন্ট এর পাশাপাশি এটাই আসলে বেস্ট অফার। ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের ওয়ারেন্টি মানে কি? পুরো ল্যাপটপটা আমাদের কবজায় থাকবে ইনশাআল্লাহ। আর 2nd যে বিষয়টা, ৳১ অগ্রিম না দিয়ে ল্যাপটপটা বাসা পর্যন্ত নিবেন। আগে চেক করবেন, ইউজ করবেন। যদি মনে হয় যে না, যেটা পাঠানোর কথা ছিল সেটাই পাঠিয়েছি, সেই ল্যাপটপটা হাতে পেয়েছেন, তখন আপনাকে টাকা গুনতে হবে। এর আগে ৳১ ও গুনতে হবে না। আর কথা বাড়াবো না। চলুন দেখি, ব্যস্ততার মাঝখানে একটু দেখে নিই আজকের কালেকশনে কি ল্যাপটপ রয়েছে। যাদের বাজেটটা ২০,০০০ প্লাস অথবা ২০,০০০ মাইনাস, তারা এই ল্যাপটপটা দেখবেন। আসলে আমরা প্রাইস না বলার একটা কারণ আছে। আমাদের একটা ভিডিও বিক্রয়.কম নামে ফেসবুকে একটা পেজে প্রায় ২.৫ লক্ষ ভিউ হইছে। অনেকেই ৩-৪ মানে ৳৩২০০ ল্যাপটপের অ্যাড দিছে ওনারা। এটা দেখে অনেকে অনেক টাকা অ্যাডভান্স করে ফেলছে। অথচ গালিফ ল্যাপটপ, কোন ল্যাপটপে ৳১ অ্যাডভান্স নেয় না। ৳১,০০,০০০ দামের ল্যাপটপ উইথআউট অ্যাডভান্স আপনার বাসা পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আমরা কোনো অ্যাডভান্স নিব না। আর এইজন্য প্রাইস গুলো বলি না। কারণ এগুলো দিয়ে তারা কি করে? করপ্টেড ভিডিও গুলো মেকিং করে। তো আমি ১ম এ যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ধরে নেন না, এটা অ্যারাউন্ড 20 র আশপাশে আপনি কিনতে পারবেন। ২০,০০০ প্লাস অথবা ২০,০০০ মাইনাস প্রাইস এই ল্যাপটপটি ২ টা কনফিগ আমাদের কাছে পেয়ে যাবেন। আমার হাতে যেটা রয়েছে, যাদের বড় স্ক্রিনের একটা ল্যাপটপ দরকার, টাইপিং এর কাজ করবেন, বড় কিবোর্ড লেআউট দরকার, বাট বাজেটটা আপনার কাছে বেশি নাই। আবার ল্যাপটপটা টেকসই হতে হবে। আসলে আমরা ১০,০০০ ১২,০০০ প্রাইসে কোনো ল্যাপটপই রাখিনি। কারণ এগুলা কাজের উপযোগী হয় না। লাস্ট শেষে একটা বদনাম নিয়ে ফিরতে হয়। আমার হাতে যে মডেলটা রয়েছে বিজনেস সিরিজের ডেল ল্যাটিটিউড সিরিজের 3560 মডেলটি আপনি পারচেজ করতে পারবেন অ্যারাউন্ড 20 বাজেটে 8 জিবি র‍্যাম ১২৮ জিবি এসএসডি। হার্ড ডিস্ক না থাকার কারণে এসএসডি হওয়াতে এই ল্যাপটপটা কিন্তু স্পিডটা ভালো হবে লো প্রাইসে ইনশাআল্লাহ বিজনেস সিরিজের ল্যাপটপটা পেয়ে যাবেন। এরপরে যে মডেলটা দেখবেন এটা হচ্ছে 360 ডিগ্রি টাচ স্ক্রিন। এই ল্যাপটপটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অ্যারাউন্ড 20 এর আশপাশে প্রাইসে। তবে ২০,০০০ প্রাইসে ভাঁজ করা যায়, টাচ করা যায়, ডুয়াল ক্যামেরা এরকম অনেক ল্যাপটপ মার্কেটে আছে। সেই সব ল্যাপটপ থেকে এটা এগিয়ে থাকবে। কেন এগিয়ে থাকবে? এটা হচ্ছে এসপির 11 G7। এটার র‍্যামটা আছে ৪২৬৭ মেগাহার্টজ এর একটা র‍্যাম। যেখানে ৪০-৫০ হাজার টাকা বাজেটের একটা ইউজড ল্যাপটপের DDR4 এ ৩২০০ মেগাহার্টজ এর র‍্যাম থাকে গেমিং ল্যাপটপে। অথচ এই ল্যাপটপে ৪২৬৭ হওয়ার কারণে কি হইছে? যারা লো বাজেটের ল্যাপটপটা পারচেজ করতেছে তারাও একটা বড় এক্সেল এর ফাইল, পাওয়ার পয়েন্ট এর ফাইল অথবা যেকোনো একটা গ্রাফিক্স এর কাজ অথবা একটা ভিডিও এডিট লো বাজেটে কেউ করতে চায়, ভিডিওটা এক্সপোর্ট দিলে অনেক সময় নেয়, সেটা দিবে না। কারণ এই র‍্যামটার ক্যাপাবিলিটি কিন্তু অনেক ভালো। ৪২৬৭ মেগাহার্টজ এর একটা ৮ জিবি র‍্যাম, ১২৮ জিবি এসএসডি রয়েছে। এটা আপনি ভবিষ্যতে চাইলে বাড়িয়েও নিতে পারেন। ৪ থেকে ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, টাইপ সি পোর্ট এবং বডি বিল্ড কোয়ালিটিটা অনেক ভালো। বিজনেস সিরিজের G7 ল্যাপটপটি আমাদের কাছে আপনারা অ্যারাউন্ড 20 এর মধ্যে পেয়ে যাবেন। এরপরে দেখবো G6। G6 এর Core i7, Core i5 দুইটাই আছে আমাদের কাছে। HP এর 840 G6 মডেলটা HP এর 8 জেনারেশন সিরিজের বাংলাদেশে সর্বাধিক বিক্রিত ল্যাপটপ। সেটা ভিডিও হাইপের কারণেই হোক আর যে কারণেই হোক, এটা হয়ে গেছে ধরে নেন। তো এই ল্যাপটপটা 8 জিবি 256 জিবি Core i5 এর 8365। এটা মনে রাখবেন, এই কোডিংটা ধরে রাখেন। কারণ 8200 মডেলের প্রসেসরও কিন্তু 8 জেনারেশন i5, বাট সেখানে ক্লক স্পিড অনলি 3.4 মেগা ক্লক স্পিড থাকে। বাট এখানে ক্লক স্পিডটা থাকবে 4.10 8365। 8 জিবি 256 জিবি অরিজিনাল র‍্যাম এসএসডি ইনক্লুডেড। সুন্দর ৪ থেকে ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, ফুল মেটাল বডি। এটার কেউ যদি চান যে না ভাই আমি ২-৪ হাজার টাকা বাড়িয়ে একটু আপডেট নিবো, সেক্ষেত্রে i7 টা আমাদের কাছে রয়েছে। একটু ওয়াইড স্ক্রিন, মানে জিনিসটা দেখতে বেশি মোটা সোটাও না, স্লিম ফিগারে হবে, মেটাল বডি হবে যাতে দেখতে সুন্দর লাগে, আবার কাজও করবেন ভালো। এই কথা বলার কারণটা হচ্ছে কি, এই ল্যাপটপে রয়েছে 645G9 মডেলটা, ওয়াইড অ্যাঙ্গেল, একেবারে ন্যানো বেজেল ডিসপ্লে, খুবই সুন্দর, একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে গ্যালাক্সি ল্যাপটপে। এখানে 16 জিবি র‍্যাম, 256 জিবি এসএসডি রয়েছে, DDR4 এর 16 জিবি র‍্যাম। পাশাপাশি এখানে আপনি আপডেট Core i5 এর আপডেট জেনারেশনের প্রসেসরটা পাবেন 645G9, 16 জিবি 256 জিবি ভেরিয়েন্টটা। এটা 35 প্লাস বাজেটে গ্যালাক্সি ল্যাপটপে রয়েছে। এখন কিন্তু বরাবর G8 এবং G9 গুলো বেশি সেল হচ্ছে। আর এখানে 6 কোর 16 MB ক্যাশ মেমরি প্রসেসর হওয়াতে যারা ভিডিও এডিট করবেন বা গ্রাফিক্স এর কাজ করবেন, ভালো একটা স্পিড পেয়ে যাবেন। অবশ্য এই সেম কোর থ্রেড দিয়ে ইন্টেলের ল্যাপটপ পারচেজ করতে কিন্তু 50 প্লাস বাজেট করতে হয়। অ্যারাউন্ড 30 বাজেটে ল্যাপটপের স্ক্রিনটা হতে হবে একেবারে অ্যামোলেড ডিসপ্লের মতো। তো আপনি বেছে নিতে পারেন Lenovo L14। আর এটা কিন্তু আইডিয়াপ্যাড সিরিজ না, এটা হচ্ছে থিংকপ্যাড সিরিজ। অনেক দামি একটা সিরিজ। আপনার রিলিজ প্রাইস ছিল প্রায় ১,০৪,০০০ রুপি। বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু একেবারে নিয়ার ১.৫ লাখ টাকার মতো প্রাইস। Core i3 12 জেনারেশন বাই i3 শুনে দৌড় দিবেন না। কারণ এখানে i3 10 কোরের প্রসেসরটা রয়েছে। আপনি i7 Alder Lake 12 জেনারেশনের 10 কোরের প্রসেসর, এখানেও 10 কোরের প্রসেসরটি রয়েছে।
8 জিবি 256 জিবি দিয়ে সুন্দর অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে দিয়ে L14 যারা পারচেস করতে চান 4 থেকে 5-6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে। থিংকপ্যাড সিরিজের এই ল্যাপটপটা কিন্তু বেস্ট একটা মডেল। আপনি 50-60 হাজার টাকা দামের ইউজ ল্যাপটপে ভিডিও এক্সপোর্ট দিলে যতক্ষণ সময় লাগবে এই ল্যাপটপে সেম সময় লাগবে। এটা বলার কারণ কি, এটা হচ্ছে Lenovo T495S। এটা হচ্ছে কার্বন ফাইবার বডি। ইউরোপে কিন্তু এগুলো অনেক চলে। আর ইউরোপে এগুলো পার্সোনালি বা কর্পোরেটে বেশি ইউজ হয় এবং প্রজেক্ট ইউজ কম হয়। এজন্য বাংলাদেশে কম আসে, মার্কেটিং কম হয়। অনেকে মনে করে যেগুলো আসলে কিরকম কি। তবে সবচেয়ে ট্রু ইনফরমেশন হচ্ছে Lenovo ThinkPad সিরিজ যেকোনো ল্যাপটপ, অন্য ব্র্যান্ডের নাম আমি বলবো না। আপনি সেম জেনারেশনের ২ টা ল্যাপটপ পাশাপাশি রেখে যেকোনো একটা হ্যাপি কাজ করে আমাদের শপ থেকে টেস্ট করে নিয়ে যান যে আমার কথাটা সত্যি কিনা। এই ল্যাপটপের মাদারবোর্ডের রিফ্রেশ রেট মানে হার্ডওয়্যার যে পারফরম্যান্স খুবই ভালো। এই ল্যাপটপটি 16 জিবি র্যাম, 256 জিবি এসএসডি, Ryzen 7 প্রসেসর। আর পাশাপাশি লো বাজেট এটাতে ভালো কেন কাজ হবে সেটা বলার কারণ হচ্ছে এখানে 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে। আমি যদি একটু ক্লিয়ার করে দেই, Core i5 এর 11 জেনারেশন একটা প্রসেসরে 256 এমবি থাকে ডেডিকেটেড গ্রাফিক্স। একটা 10 জেনারেশন Core i5 প্রসেসরে অনলি 128 জিবি থাকে ডেডিকেটেড গ্রাফিক্স। বাট এখানে Ryzen 7 এর 2 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, 16 জিবি RAM এ 8 জিবি শেয়ার গ্রাফিক্স। যারা গ্রাফিক্সের কাজ বা ভিডিও এডিট করার জন্য অ্যারাউন্ড 30 এর মধ্যে ভালো জিনিস চাচ্ছিলেন তাদের জন্য এটার কোনো বিকল্প হতে পারে। এমন কিছু ল্যাপটপ আছে যেগুলো ইউজ মার্কেটেও জাস্ট 2-4 পিস আসে। আর সারা বাংলাদেশে আপনি সব দোকানে পাবেনও না। এটা কিন্তু আসা মাত্রই ডিস্ট্রিবিউশন হয়ে যায়। এই ল্যাপটপটি হচ্ছে 11 জেনারেশন Core i7, 360 ডিগ্রিতে ভাঁজ করতে পারবেন। 32 জিবি র্যাম, 500 জিবি এসএসডি, ফুল মেটাল বডি। X1 ইয়োগা যাদের দরকার, এটা কিন্তু X1 সিরিজ, অনেক দামি সিরিজ Lenovo ThinkPad এর। এগুলো হচ্ছে OLED ডিসপ্লের মতো একটা ভিউ পাবেন। বডিতে টাচ পেনটা রয়েছে, আলাদা করে টাচ করতে হবে না। যারা অ্যানিমেশনে কাজ করবেন বা কাজ না, অনেকে আছে না যে পার্সোনালিও একটা সুন্দর ল্যাপটপ পছন্দ করেন, যেটা আপনার পছন্দ, তারাও কিন্তু এগুলো দেখতে পারেন। মানে এই জিনিসগুলো হচ্ছে 10-12 বছরেও কিছু করতে পারবেন না। ThinkPad সিরিজের এই মডেলগুলো এতই হেভি। তো 360 ডিগ্রি ফুল মেটাল বডি দিয়ে X1 ইয়োগাটা যাদের দরকার, 32 জিবি 500 জিবি i7 11 জেনটা রয়েছে আমাদের কাছে। দ্রুত যোগাযোগ করবেন। তবে এই ক্ষেত্রে আপনাকে 65 প্লাস বাজেট করতে হবে। এরপরে দেখবো জেটবুক। যাদের জেটবুক ওয়ার্ক স্টেশন সিরিজ দরকার, এসপি ল্যাপটপের মধ্যে সবচেয়ে দামি সিরিজ হচ্ছে জেটবুক। জেটবুক একটা ওয়ার্ক স্টেশন সিরিজ। এটার মাদারবোর্ডটা অনেক হেভি ভাবে তৈরি করা, যার কারণে এই ল্যাপটপগুলো বলা চলে জিরো ওয়ারেন্টি, কোনো ওয়ারেন্টি হয় না। তো এই ল্যাপটপটা আমাদের কাছে 16 জিবি 256 জিবি i5 এর 12 জেনারেশন প্রসেসর দিয়ে জেটবুক গুলো রয়েছে। জেটবুক গুলোর জন্য আপনাকে কিন্তু অবশ্যই 50 প্লাস বাজেট করতে হবে। ভাই অফার তো অনেক ভাবে দেওয়া যায়। আমরা কিন্তু ল্যাপটপের সাথে অ্যাজ ইউজুয়াল একটা ব্যাগ দিচ্ছি। হ্যাঁ, আর ঈদ উপলক্ষে মাউস আর মাউস প্যাড দিচ্ছি। আর এগুলো অনেক বেশি দামি জিনিস না। হ্যাঁ, এগুলোর উপর প্রলোভন হয়ে কোনো লাভ নেই। সবচেয়ে বড় একটা জিনিস আস্থার যে জায়গাটা, সেটা হচ্ছে 6 মাস পর্যন্ত যে মাদারবোর্ডের ওয়ারেন্টিটা দিচ্ছি, এটা আপনার ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে। তো সবশেষে যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিব। উত্তর 12 নম্বর সেক্টর রয়েছে আমরা, 12 নম্বর সেক্টর খালপাড়। এটা মনে রাখবেন, 12 নম্বর সেক্টর খালপাড়। মেট্রো রেল হয়ে আসলে লাস্ট স্টেশন উত্তর স্টেশন থেকে নেমেই রাস্তার পূর্ব পাশে নেমে যদি আপনি রিক্সা নেন, খালপাড়ে আসতে টাকা লাগবে জাস্ট 30 টাকা রিক্সা ভাড়া নিবে। সোনারগাঁও জনপদ ব্রাঞ্চ ইসলামী ব্যাংকের তার অপোজিটে রয়েছে 29 নম্বর হাউসে গালিফ ল্যাপটপ লিফটের 3-এ। আর যদি আপনি আব্দুল্লাহপুরের দিক থেকে আসেন, আব্দুল্লাহপুর হয়ে বা এয়ারপোর্ট হয়ে, সেক্ষেত্রে হাউস বিল্ডিং থেকে খালপাড়ের দিকে যেতে হাতের ডান পাশে পড়বে হচ্ছে ইসলামী ব্যাংকের সোনারগাঁও জনপদ শাখা। আর হাতের বাম পাশে পড়বে আকিস সিরামিক্স এর ঠিক বাম পাশের বিল্ডিংটাই হচ্ছে গালিফ ল্যাপটপ। সপ্তাহে 7 দিন খোলা আছে। ঈদের আগে 25 তারিখ পর্যন্ত থাকবো আমরা রাত 10টা পর্যন্ত ইনশাআল্লাহ। তোর কথা বাড়াচ্ছি না। আল্লাহ হাফেজ।